হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটি জন্মাষ্টমীর দিনের করা, কিন্তু নানান কারণের জন্য ভিডিওটি আর পোস্ট করা হয়ে উঠছিল না। যদিও জন্মাষ্টমী অনেক কদিন হলো কেটে গেছে, রাধা অষ্টমীও চলে গেছে, কিন্তু এত সুন্দর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না। আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে গোপালের নিত্য পুজোই হয়, তাই জন্মাষ্টমীটা আমাদের এই বাড়িতে খুব সুন্দর করে পালন করা হয়। প্রত্যেক বছর জন্মাষ্টমীর পুজো বাবা আমার শ্বশুরমশাই করে থাকেন, তবে এই বছর পুজোর দায়িত্ব পড়েছিল আমার ওপর। আর এই বছর জন্মাষ্টমীটা নিয়ে আমি যেন একটু বেশি এক্সাইটেড ছিলাম, আর পুজোর দায়িত্ব পড়ার পর তো আরও খুশি হয়ে গেছিলাম। তাই ভীষণ আনন্দ, ভীষণ উচ্ছ্বাস নিয়ে আমাদের গোপালের জন্য নতুন বস্ত্র, নতুন দোলনা, নতুন সাজ সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম। আর একদম মনের মতো করে গোপালকে সুন্দর করে সাজিয়েছিলাম, তার সিংহাসনকে সুন্দর করে সাজিয়েছিলাম আমার মনের মতন করে। আর সেদিন সব কিছু করে সুন্দর করে সেজে গোপুসোনাকে যে কী ভালো লাগছিল তা বলার নেই। আর তার সাথে তার প্রিয় মাখন, সেটা না দিলে হবে? সেটা না দিলে তো গোপালের পুজোই সম্পন্ন হবে না। আমি আমার মতো করেই পুজোটা করেছিলাম। বাবার কাছ থেকে অবশ্য জেনে নিয়েছিলাম যে বাবা ঠিক কীভাবে করেন, কারণ গোপালের পুজো আমি এর আগে কখনো করিনি। এই প্রথমবার আমি জন্মাষ্টমীর পুজোটা করছি, তাই বাবার কাছ থেকে জেনে নিয়ে নিজের মতো করে সুন্দর করে ভক্তি ভরে গোপালকে পুজো দেওয়ার চেষ্টা করেছিলাম। আর সেদিন এত ভালো লাগছিল, আর গোপালকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। দুজনে মিলে কিন্তু দোলনাও দুলিয়েছিল। খুব ইচ্ছে ছিল গোপালকে দোলনায় বসাবো, আর আমরা দুজন মিলে একসাথে গোপালকে দোলনা দোলাবো। আর সেদিন কিন্তু সেই ইচ্ছেটাও আমি পূরণ করেছিলাম। সবাই খুব আনন্দ পেয়েছিল, সবাই ভীষণ খুশি হয়েছিল সেদিন। খুব সুন্দর করে পুজোটা হয়েছিল সেদিন।